হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আমি চলে গেছি, কিন্তু ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, পোস্ট করা হয়নি। আজকে আমি পোস্ট করব। আর সেটা হচ্ছে বৈদ্যনাথ পুজোর ভিডিওটা। ফার্স্ট পার্ট আমি ছেড়ে পোস্ট করে দিয়েছি সুস্মিতা অফিসিয়ালে, তোমরা সবাই দেখেছো আশা করি। এবার সেকেন্ড পার্টে আমি ছাড়বো বৈদ্যনাথ পুজোর ভিডিওটা, আর তোমরা দেখো কি। প্রথমে বাবাকে সাজিয়ে নেওয়া হচ্ছে সোনার বেলপাতা দিয়ে, সোনার টিপ পরানো হয়। তারপরে এখানে ঘট পেতে নিচ্ছিল। ঘট পেতে নেওয়ার পরে আমি একটা বেলপাতা আর ফুল দিয়ে, কিছু বেলপাতা আর ফুল দিয়ে একটা মালা গেঁথে দিই, সেটাই ঠাকুরমা সেখানে পড়াচ্ছিল। তারপরে এখানে ফল কাটছিল একটা দিদি ফল কাটছিল। তারপরে এখানে সব সরঞ্জাম, আর এখানে ঠাকুর দিদি রান্না করছিল, আমি সেটা একটু ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। পুজোতে বসার আগে কিছু নিয়ম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গঙ্গা যেতে হয়, তারপরে ঠাকুর শিবলিঙ্গের চারপাশ থেকে ঘোরা হয় 7 বার করে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। আর এখানে এখন শিবলিঙ্গ স্নান করিয়ে নেওয়া হয়েছে। এখন শ্বেত চন্দন আর হচ্ছে তোমার সাদা চন্দন দিয়ে মাখিয়ে নেওয়া হয়, বেলপাতা দেওয়া হয়। সেখান मैं भक्त तुम्हारी हूँ, तुम मेरे प्रभु हो, कुछ और न मांगू मैं, बस तुम दर्शन दे दो। कुछ और न मांगू मैं, बस तुम दर्शन दे दो। তারপরে এখানে আমি আর একটা কাকি চক্ষুদান করা হচ্ছিল, তখন আমি কাকি শাড়ি দিয়ে ঢেকে নিয়েছিলাম চারপাশে। এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ করা হচ্ছিল। আর এক পাশে তোমার আরতি হচ্ছিল, সেই ক্লিপটা নিয়েছি, দেখো। এখানে ঠাকুরমশাই যজ্ঞ করছে, আর এখানে আর এক পাশে আর এক ঠাকুরমশাই তোমার আরতি করছিল। প্রথমের আরতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। ভিডিওটা আসলে ডিলেট হয়ে গেছিলো, তাই করতে পারিনি। জীবন আছে যতদিন, বাবার ভক্ত ততদিন। তারপর এখানে সবাইকে তোমার শান্তি জল দেওয়া হচ্ছিলো, আর আমি একটু ঘরে এসে একটু ঢং করে নিলাম, আমাকে দেখাচ্ছিলাম। তারপর একটু আয়নার সামনে ঢং করে নিলাম।